তুই কাকে বলছিস? কেন বলতো? এটা কি? আমি তো তোর থেকেই শিখেছি। না মানে আমার বৌদিমণিটা কোথায়? এই যে বৌদিমণি, একটু আগে এসো তো। ভালোই তো দেখছি আমার ভাইয়ের ট্যাগটা কেটেছো। হ্যাঁ, বছরের কটা দিন আমাকে নিয়ে শপিং এ যায় বলো তো? এই যে আজকে আনলো, এখনই অলরেডি বলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যে পুজোর আগে আর নয় কিন্তু। এই যে মিথ্যে কথা বলবে না, একদম না, একদম মিথ্যে কথা বলবে না। দেখ শোনো, আমাকে লেট মি এক্সপ্লেন। আমি কি বলেছি সেটা শোনো। আমি বলেছি এই যে এলাম, এরপর আবার পুজোর সময় আসবে। ওই দেখো, মানে একই কথা, মানে ঘুরিয়ে নাকটা ধরছে আর কি, একই জিনিস। ওই হলো আর কি। এই দেখো তো, এটা কেমন লাগবে দেখে এসো তো। এটা? হ্যাঁ, এটা একটু লাইট। দেখো দেখো, নিজের দাদাকে দেখে শেখো। কি সুন্দর বৌদিমণি ব্যাগ ধরে আছে। তুমি আমার ব্যাগ ধরো, ধরো। এইটাও ধরো। এটাও আমি ধরবো? হ্যাঁ ধরো। ওকে ম্যাডাম, চলো দিকটা গিয়ে দেখি। আচ্ছা, এগুলো কি করছেন আপনি? এগুলো ডিসপ্লের জিনিস, এগুলো টাচ করা বারণ। কি করা? টাচ করা। টাচ করা? ওই আমি তো টাচ করিনি। আপনি এটা চোখে পড়ে আছেন আর বলছেন টাচ করেননি? হ্যাঁ, তো চোখে পড়া জিনিস তো চোখেই পড়বো, হাতে নিয়ে নাচবো নাকি? টাচ করা মানে জানেন? না। টাচ করা মানে ছোঁয়া। এগুলো দূর থেকে দেখুন, ছোঁয়া যাবে না। যা বাবা, এই কেমন সানগ্লাস রে বাবা, দূর থেকেই দেখতে হবে, চোখে পড়া যাবে না? কি অদ্ভুত, আমাদের মেলার হাটে তো সবকিছু পরে পরেই দেখতে হয়। এই যে শুনুন, এটা মেলা নয়, মল। কোত্থেকে আসে ড্রেসগুলো দেখ। জীবনে কখনো এরকম দামি সানগ্লাস দেখেছে যে কিনবে? যত সব ফালতু লোকজন, কেনার ক্ষমতা নেই, মলে চলে আসে। আপনি রাখুন এটা। কত নকপালিশ! হাউ ডেয়ার ইউ! কি বললে? তুমি নেল পলিশ ইউজ করছো কোন সাহসে? গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। উইন্ডো শপিং করে কেমন লাগলো পার্বতী? খুব ভালো লেগেছে। ওই নখ পালিশের নামগুলো কি খারাপ মা গো। আমি বললাম ওনাকে যে অন্য নখ পালিশ দাও, এসব রং কেউ মাখে নাকি নখে? তখন ওই মেয়েটি বললো যে আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। তাই নাকি? সুন্দর, তুমি কিন্তু এবার আমার হাত থেকে মার খেয়ে যাবে। নন ভায়োলেন্স। তোমরা এই ড্রেসগুলো ট্রাই করে দেখো না। হ্যাঁ, এই যে ও মা, এ খেপেছো? না না, এগুলো আমরা পরবো না। তুইও হাতে ধরে দিলি। আরে বাবা, বাচ্চারা বলছে যখন একবার দেখো না, ট্রাই করে, কি অসুবিধা আছে? হ্যাঁ মম, কাকিমণি যখন এত করে বলছে ট্রাই করে দেখো না। আমাকে বলিস না, এই যে তোর মম এতদিন বিদেশে ছিল না, ওকে পড়লে মানাবে ভালো। যাও। হ্যাঁ, তখন রোগা ছিলাম, এখন এরকম হয়ে গেছে। বাচ্চারা যখন বলছে তখন হয়ে যা। না, হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি তুই পড়িস আমিও পড়বো। আমি নেই। আমরা দুটোতে, এইটা তোমার, এইটা তোমার। যাও যাও। হ্যালো, স্পিকিং। কোনো ইনফরমেশন আছে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কারা রে? চিনতেই পারছি না। দুর্দান্ত লাগছে মেয়েরা। হ্যাঁ, যা বলেছিস জোরদা। টাইপই বানিয়েছে। Hi sisters, you look beautiful. তোমাদের দুজনকে ফ্যান্টাস্টিক লাগছে। কাকে আমি গার্মেন্টস করে দেয় বলতো ফেলা দিতে। তোমাদের দুজনকে খুব হট লাগছে। এ মা, কি বলছে? এই দেখো, চুপ, একদম চুপ, খালি পাকা পাকা কথা না, সবই টিভি আর ওইসব দেখার ফল। এই বাচ্চারা কিন্তু ঠিকই বলছে, তোমাকে না সত্যি হট লাগছে।
আমি এসব পড়বো না বাবা। ও বিদেশে থাকতে পড়তাম তখন একদিনে, সেখানে কিন্তু পড়তে পারবো না। চলো পালাই। বুঝলি ছোট, তোর বউ আমার বউ হেভি লজ্জা পেয়েছে। ভাগ্যিস মলে এলাম, তাই এরকম দৃশ্য দেখতে পেলাম। বান্দর ও তো দিব্যি জামা কাপড় পরে পরে দেখছে, আমিও দেখবো। এ কি, আপনি কি করছেন ব্যাগটা নিয়ে? কেন, দেখছি আমাকে কেমন লাগে। রাখুন রাখুন বলছি, এটা আপনার জন্য নয়। আমার জন্য নয় মানে? এটাতে নাম লেখা আছে নাকি? কার জন্য? নাম নয়, তবে প্রাইস ট্যাগ দেওয়া আছে। কোন কোন মানুষের এটা ছুঁয়ে দেখার ক্ষমতা আছে, কেনার ক্ষমতা আছে, সেটাই প্রাইস ট্যাগটা ডিসাইড করবে। এটা তোমাদের মতন মেয়েদের জন্য নয়। অবশ্য তোমার যা পোশাক দেখেই বোঝা যাচ্ছে গাইয়া ভূত কোথাকার। সে আবার এই ব্যাগ নিচ্ছ, কত বড় অড্যাসিটি। এই, আমাকে একদম গাইয়া ভূত বলবে না। আমি গ্রামের মেয়ে মানে কি আমি অশিক্ষিত নাকি? আমি অশিক্ষিত হলে আমি কি জানতাম যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট? তোমরা অশিক্ষিত। এই, মুখ সামনে কথা বলবে। ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি। তোমরা অশিক্ষিত, তাই তোমরা জানোই না যে খদ্দের হলো ভগবান। আর খদ্দের যেরকমই হোক না কেন, তার সাথে দুর্ব্যবহার কখনো করতে নেই। তুমি জানো আমাদের গ্রামে বটতলার নিচে রাজু কাকার চায়ের দোকান বসে। সেখানে 1 কাপ চায়ের সাথে বিস্কুট ফ্রি দেয়, আর কয়েকটা হাসি চুটকিও শোনে রাজু কাকা। ওটাকে কি বলে জানো? কাস্টমার সার্ভিস। আমি হলাম কাস্টমার আর তুমি হলে সার্ভিস। তাই আমার যা ইচ্ছে আমি তাই দেখব। এখানে যা যা আছে আমি সব টাচ 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 করবো, আর তুমি আমাকে আটকাতেই পারবে না। এই শোনো, শুনছেন শুনছেন এই যে কি করছেন নাকি আপনি? আরে রাখুন বলছি, রাখুন এগুলো। কি হচ্ছে কি এখানে? স্যার, ওনাকে তো বলছি, উনি দিচ্ছেন না জিনিসগুলো। আরে এটা কি সার্কাস হচ্ছে নাকি? এই নিয়ে নাও ওর কাছ থেকে জিনিসগুলো সব। দিন, আপনাকে ছাড়তে বলছি, দিন। আমাকে হাত দিচ্ছ কেন? ছাড়ো ছাড়ো। কেড়ে নাও ওর কাছ থেকে জিনিসগুলো। স্যার বলছি তো, দিচ্ছে না। চেপে ধরো ওকে, কেড়ে নাও জিনিসগুলো ওর কাছ থেকে। এই সব জিনিসগুলো আলাদা আলাদা করে রাখো, সবগুলো ফেলে দেওয়া হবে। কে জানে কোন নালি থেকে উঠে এসেছে এই গাইয়া ভূতটা। এইসব ভিখারির মতো লোকজন জানি না কি করে ঢুকে পড়ে আমাদের মলে। তোমার এই মল থেকে জিনিস কেনার ক্ষমতা আছে? যাও, বেরিয়ে যাও মল থেকে, গেট আউট। আপনি কিন্তু অন্যায় করছেন। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। শাট আপ! আবার আমার মুখের ওপর কথা বলা হচ্ছে? হাউ ডেয়ার ইউ! যাও, মলের বাইরে বেরিয়ে গিয়ে যারা বেলুন বিক্রি করছে তাদের সাথে বেলুন বিক্রি করো। কত টাকা রোজগার করবে? হ্যাঁ, 50, 100? তাই দিয়ে কি মনে হয় এই মলের জিনিস তুমি কিনতে পারবে? আপনি একজন খদ্দের কিভাবে অপমান করতে পারেন না? তোমাদের মতো ভিখারি আমাদের মলের কাস্টমার হতে পারে না। শুনুন, আমি একজন বিশাল বড় সিআইডি অফিসারকে চিনি। উনি এখন এখানে এলে না আপনাকে খুব শাস্তি দেবেন। চুপ করো! আমাকে আবার সিআইডি অফিসার দেখাচ্ছে। এই, বের করো আমাকে। যাও, বেরো। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এইটা হলো তোমার জায়গা, ওই শপিং মলের ভেতরে নয়। ওটা হলো ভদ্রলোকদের জায়গা। জানি না কোথা কোথা থেকে সব লোক চলে আসে এখানে। আই এম রিয়েলি ভেরি সরি, বিশ্বাস করো। আমি 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 মানে আমি 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 তোমাকে উইন্ডো শপিংটা করতে বলেছিলাম। আমি না বুঝতে পারিনি, জানো, মানে ওরা তোমাকে এইভাবে অপমান করবে। আমি আর করবো না, আই এম সরি। মানে আমি স্যারকে এক্ষুনি গিয়ে বলছি। না না না, তুমি 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 কোথাও যেও না। ওরা কত আনন্দ করছে এখানে, আমার জন্য ওদের আনন্দটা নষ্ট হবে। কিন্তু আমি সেটা চাই না। থাক না। কি হলো পার্বতী, তোমরা এখানে কি করছো? আমার শীত লাগছিল তাই বাইরে চলে এসেছি। মোটেই না স্যার, আমি আপনাকে পুরোটা বলছি। কে জানে কোন নালি থেকে উঠে এসেছে এই গাইয়া ভূতটা। এইসব ভিখারির মতো লোকজন জানি না কি করে ঢুকে পড়ে আমাদের মলে। যাও, বেরো। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। আরে ছেড়ে দাও। দেখছি আমি। শহরে বাবু, আপনি এখানকার ম্যানেজার? ইয়েস স্যার। কিছুক্ষণ আগে একটা মেয়েকে ভিখিরি
এসব বলে আপনি এখান থেকে বার করে দিয়েছেন? ইয়েস স্যার। আর বলবেন না হুট করে আমাদের এই মলে ঢুকে পড়েছে। আপনি তো জানেন যে আমাদের এই মলে কত গণ্যমান্য লোক আসে। এই সব লোক যদি আমাদের মলে আসে তাহলে জানেন তো আমাদের মলের স্ট্যাটাসটা কোথায় যাবে। আর এদের ইন্টেনশনটা না সবসময় ঠিক থাকে, চুরি টুরি করার লক্ষ্যে ঢোকে। আবার আমাকে বলে কিনা কোন সিআইডি অফিসার গেছে। ঠিকই বলেছে, সেই সিআইডি অফিসারটা আমি। মানে স্যার আপনি সেই অফিসার? হ্যাঁ, আমি দেবপাল চৌধুরী, সিআইডি অফিসার। আমি এক কাজ করছি, আমি সমস্ত মিডিয়া হাউসগুলোতে এবং কনজিউমার ফোরামে আপনার এগেনস্টে একটা কমপ্লেন করছি। আমি বলছি যে একটা মেয়ের জামা কাপড় দেখে, তার কথাবার্তা দেখে আপনি বিচার করেছেন যে আপনাদের এখানকার ইমেজের সাথে তার ইমেজ যাচ্ছে না, তাই তাকে অপমান করে এখান থেকে বার করে দেওয়া হয়েছে। তারপর দেখুন আপনার সাথে কি হয়। স্যার স্যার ক্ষমা করে দেবেন স্যার, স্যার ক্ষমা করে দেবেন। মানুষ কেমন, তার চরিত্র কেমন সেটা বিচার করা হয় তার কথাবার্তা দেখে, তার ব্যবহার দেখে। আপনার ব্যবহারটাও আমি দেখলাম আর বুঝলাম আপনি কোন ক্লাসের মানুষ। ক্লাস শুধু জামা কাপড়ের হয় না, মানুষেরও হয়। যে মেয়েটাকে আপনি অপমান করেছেন না, তার রুচি আপনার চেয়ে অনেক বেশি, কারণ সে জানে যে পয়সা দিয়ে শুধু জামা কাপড় কেনা হয়, পয়সা দিয়ে মানুষ কেনা যায় না।